সবাই ভালো আছো? আচ্ছা, সকলকে ধন্যবাদ। গজালি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কোচিং বাগেরহাটের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে বিজ্ঞান ক্লাসের চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। পাঠ কত? অষ্টম পাঠ। এখানে কি আছে আমাদের? একটি পাতার বিভিন্ন অংশ। একটি পাতার বিভিন্ন অংশ। তোমরা সবাই নিশ্চয়ই পাতা দেখেছো। পাতা দেখো না এমন কেউ আছো? এই যে আমার হাতেও পাতা আছে, দেখতে পাচ্ছ? এই পাতার কোন অংশের কি নাম আমরা সেটাকে আজকে একটু জানার চেষ্টা করবো, তাই তো? সবার হাতে পাতা আছে তোমাদের? একটু পাতাটা বের করো সবাই, ঠিক আছে? আচ্ছা, এই পাতাটা দেখো, খেয়াল করো। এই পাতাটা যেখান থেকে উৎস হয়েছে বা তৈরি হয়েছে, যেখান থেকে, দেখেছো? এই জায়গাটাকে কি বলে? এই অংশটার নাম কি? পত্রমূল। পত্রটা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই অংশটার নাম কি? পত্রমূল। তাহলে আমরা কি পত্রমূল পেয়েছি? পাতায় পত্রমূল পেয়েছি। আচ্ছা, তাহলে এটা আমরা টিক দিয়ে দিলাম, এটা আমরা পেয়েছি, ঠিক আছে? তারপরে যাব কোনটায়? এরপরে আছে পত্রমূলের ঠিক অপোজিট সাইডে, ঠিক আছে, পাতার মতো কিন্তু ছোট একটা অংশ থাকে। এটাকে কি বলবো আমরা? উপপত্র বলবো। কি বলবো? উপপত্র। তাহলে উপপত্রটা আমরা পেয়েছি। এবার কাঙ্ক্ষিত কাক্ষিক মুকুল। এবার কি হবে? কাক্ষিক মুকুল। এই পাতার, এই জিনিসটা পাতার এবং যে শাখা থেকে পাতাটা বের হয়েছে এর মাঝখানের অংশ থাকে, ঠিক আছে? একটা তো পাতা বের হলো, পাতাটা যে ডাল বা শাখা থেকে বের হচ্ছে তার মাঝখানে থাকে এটা। এটা কি থাকে তাহলে? কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল। আর এই যে বৃন্ত মানে কি? বৃন্ত মানে গোটা। এই যে যেটা থেকে এই কোথার থেকে সংযোগ থাকে, পত্রমূলের সাথে পত্রের যে সংযোগ থাকে, এটা কিসের মাধ্যমে থাকে? বৃন্ত বা গোট। এটা পেয়েছি আমরা, ঠিক আছে? এই যে আরো একটু ভালো করে দেখাই তোমাদের। দেখো, এই যে পাতার এই অংশটা হচ্ছে কি? বৃন্ত। সবার কাছে আছে পাতা? পাতার এই অংশটাকে কি বলবো আমরা? বৃন্ত। তাহলে বৃন্তটা আমরা পেয়ে গেছি। পেয়েছি কিনা? এবার পাতার এই যে নিচের যে অংশটা দেখেছো, এই অংশটা আমি যেটা দেখাচ্ছি এটার নাম কি বলো তো? ফলক মূল। তাহলে আমরা ফলক মূলটাও পেয়ে গেছি, ঠিক আছে? তারপরে আছে পত্র ফলক। পত্র ফলকটা কোন অংশকে বলবো আমরা? এই যে এই পত্র শীর্ষ থেকে শুরু করে পত্র মূল পর্যন্ত এই যে যে অংশটা, এই অংশটাকে কি বলবো আমরা? পত্র ফলক। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাকে কি বলবো আমরা? পত্র ফলক। ঠিক আছে তো? সবাই হাতে পাতা আছে, পাতা দেখে মিলাই নিবা, ঠিক আছে? আমি যেটা দেখাবো সেটা তোমরা মিলকরণ করবে। তোমাদের কাছে যে পাতাটা আছে সেই পাতায় এই অংশটা আছে কিনা, ঠিক আছে? পাতার এই যে শেষের অংশটা, এটাকে কি করবো আমরা? পাতার এই শেষের অংশটা, এটা পত্র কিনারা। তাহলে পত্র ফলক গেল, পত্র কিনারা গেল, ঠিক আছে? পত্র ফলক গেল, পত্র কিনারা গেল। এবার শিরা। আমরা শিরাটা দেখার জন্য পাতাটাকে একটু উল্টে নেব। পাতাটাকে কি করবো? উল্টে নেব। পাতা উল্টে নিলে কি হবে? খুব সুন্দরভাবে শিরাগুলো দেখা যাচ্ছে, দেখেছো? এই যে আমি এই যে ইন্ডিকেট করে দিচ্ছি, এইগুলো সব শিরা। পেয়েছো? তোমরা পেয়েছো? তোমাদের হাতে যে পাতা আছে এইটা পেয়েছো? আচ্ছা, একজন একটু দেখাও তো কোথায় শিরাটা। একজন একটু দেখাও তো, দাঁড়াও, দেখাও, দেখাও, তুমি দেখাও কোথায় শিরা। আচ্ছা, ধন্যবাদ, বসো। তাহলে শিরাটা আমরা পেয়ে গেছি। পত্র শীর্ষ, পাতার শেষ প্রান্ত যেটা, পাতার একদম শেষ প্রান্ত যেটা, এটাকে আমরা কি বলবো? পত্র শীর্ষ। পত্র শীর্ষ। তাহলে আমরা কি পাতার মোট কয়টা অংশ পেয়েছি এখানে? 9টি। কয়টি পেয়েছি মোট? 9টি, ঠিক আছে? তাহলে আমরা একটা আদর্শ পাতার কয়টি অংশ পেয়েছি এখানে? 9টি। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে কি এটা এখানে এসে আমাকে দেখাতে পারবে? দেখাতে পারবে? ঠিক আছে, আজকের ক্লাসে
সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে সবাই চুপচাপ সভ্যশান্ত থাকার জন্য। ঠিক আছে, ভালো থাকো সবাই। কাকে কোন কথা আনতে বলছিলাম?